বিজেপি প্রত্যেক বছর বিধানসভা ভোটের আগেই না শেষ 5-6 মাস এমন একটা ফিলিং নিয়ে মার্কেটে ঘোরে যে তারা প্রত্যেকে ক্ষমতায় এসে গিয়েছে এবং তাদের প্রত্যেকের পাড়ার নেতারা বিধায়ক হয়ে গেছে এবং শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষেরা মুখ্যমন্ত্রী হয়ে গেছে। আর সেই অ্যাটিটিউড নিয়ে তারা সর্বশক্তি নিয়ে বিরোধী রাজনৈতিক দলের প্রোগ্রামে ভাঙচুর করা, হামলা চালানো, এবং তাতে তাদের উচ্চ নেতৃত্বের ইন্ধন থাকে। দিলীপ ঘোষের বক্তব্যগুলো আপনারা প্রত্যেকে আশা করি 2019 থেকে 21 কেউ ভোলেননি, যে ক্ষমতা এলে দোসরা মে মেরে দেবো, কেটে দেবো, পুঁতে দেবো, চৌরাস্তায় এনে মারবো, অনাথ করে দেবো। আজকে শুভেন্দু অধিকারী সেই বক্তব্য একটু অন্য উপায় রাখছেন, যে এত তারিখের পর বুঝে নেবো, খুব সাবধান, বাড়ির বাইরে বেরোবেন না। এই যে হুমকিগুলো উচ্চ নেতৃত্বের তরফ থেকে আসছে, তো গ্রাউন্ড লেভেলে তো সেগুলো সার্কুলেট হচ্ছে, এবং তার বিনিময়ে যেইটুকু যা করার বিজেপি নেতারা করছেন, কর্মীরা করছেন। এই ব্যাডমিন্টনের প্রোগ্রামটা দীর্ঘদিন ধরে, দীর্ঘ বছর ধরে হয়ে যাচ্ছে। আজকে বিজেপির কোন সভা মঞ্চ, তার জন্য বিজেপি যেরকম হামলা চালাতে হবে? আর সবচেয়ে বড় কথা, এসছেন কে? সেই বিপ্লব দেব, যিনি যখন ত্রিপুরার মুখ্যমন্ত্রী, তখন আমি, আমাদের সুদীপ রাহা, জয়া দত্ত, পরবর্তীকালে সায়নী ঘোষ, কুণাল ঘোষ, আমরা ত্রিপুরাতে যাওয়ার পর তার মুখ্যমন্ত্রিত্ব থাকাকালীন আমাদের গাড়ির ওপরে হামলা চালানো হয়, আমাদের 2-500 বাইক নিয়ে তাড়া করা হয়, আমাদের গাড়ি ভাঙা হয়, পিঠে কাঁচের টুকরো পড়ে, মৃত্যুর মুখ থেকে ফিরে আসি, এবং অকারণে আমাদের গ্রেফতার করে সারা রাত্রি রেখে দেওয়া হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেতে হয়। ফলে তারা অন্তত দয়া করে গণতন্ত্রের বাণী শোনাবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় জেড প্লাস সিকিউরিটি থাকার পরও মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন, এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তার গাড়িতে রড দিয়ে হামলা হয়, তার সিকিউরিটির পিঠে বাড়ি লাগে। তার নেতৃত্বে তিনি আজকে পশ্চিমবঙ্গে এসছেন, দয়া করে তার গাড়িতে একটা হাত পড়েনি, আসর পড়েনি, তার নেতারা গণতন্ত্রের বাণী শোনাচ্ছেন। আর বিজেপি কর্মীদের আমি অনুরোধ করবো, দয়া করে আপনাদের নেতাদের কথা শুনে নির্বাচনের আগে এরকম করবেন না। কারণ যে বারুদের সঞ্চার আপনারা এখন করছেন, নির্বাচনের পরে যদি সেই বারুদে আগুন লাগে, তখন কিন্তু সেই দোষারোপ আপনারা কাউকে করতে পারবে না। দয়া করে নেতাদের কথা শুনবেন না। বেহালার শখের বাজারে তৃণমূল বিজেপির সংঘর্ষ, বিজেপির সভামঞ্চ ভাঙচুর করে দেওয়া হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, সেই ছবি রেখেছে আপনাদের সামনে। এখানে উপস্থিত ছিল আমাদের ত্রিপুরার এক্স সিএম বিপ্লব দে, এবং তার বক্তৃতা চলাকালীন তৃণমূলের কিছু দুষ্কৃতী তারা তাণ্ডব চালায়। এবং সন্ধ্যেবেলা সেখানে হচ্ছে ডায়মন্ড রোড, যেটা শখের বাজারে ঠাকুরপুকুর থানা এলাকার মধ্যে পড়ে, এবং সেই জায়গায় আজকে বিজেপির একটি সভা হওয়ার কথা ছিল, এবং সেই সভা যখন হয় এবং সেই সভা যেখানে হচ্ছিল সেখানে বিপ্লব দেব তিনি উপস্থিত ছিলেন, এবং সেই সভা যখন চলছিল সেই সময় অভিযোগ, সেই সভা হওয়ার সময় সেখান থেকে কিছুটা কয়েকশো মিটার দূরে, যেখানে হচ্ছে ওই এলাকার স্থানীয় কাউন্সিলর, যেমনটা বিজেপির অভিযোগ, স্থানীয় কাউন্সিলর তিনি একটি প্রোগ্রাম অর্গানাইজ করছিলেন, একটি খেলার অনুষ্ঠান অর্গানাইজ করছিলেন, এবং যে সময় খেলার প্রোগ্রাম হচ্ছিল সেখানে এত দ্রুত যেখানে জোরে মাইক বাজানো হচ্ছিল, এবং সেইখান থেকে বিজেপির যারা কর্মীরা ছিলেন তারা কিন্তু ওই যে ক্লাবের যে প্রোগ্রাম হচ্ছিল সেখানে তারা চলে গিয়ে সেই মাইক বন্ধ করতে বা আওয়াজ কমানোর জন্য বলে, এবং এরপরে বিজেপি কর্মীদের সঙ্গে ওই যে ক্লাবে যে ব্যাডমিন্টন টুর্নামেন্ট হচ্ছিল সেই তাদের সঙ্গে একটা বচসা, এবং সেই বচসার পরবর্তীকালে ক্লাবের মধ্যে একটা গন্ডগোল হয় বলে জানা যাচ্ছে। এর পরবর্তীকালে সেখান থেকে যেটা বিজেপির অভিযোগ, তৃণমূলের কর্মীরা এমনকি কাউন্সিলরের নির্দেশে, যেমনটা কিন্তু একবার বিজেপি অভিযোগ করছে, সেখান থেকে কিন্তু বহু তৃণমূল কর্মীরা চলে আসে এবং বিজেপির যে সভামঞ্চ ছিল সেই সভামঞ্চে একবার ভাঙচুর চালায়, সেখানে আগুন লাগিয়ে দেয়, এবং দাউ দাউ করে আগুন চলছে তুমি দেখতে পাচ্ছ একবার বিজেপির সেই সভামঞ্চ। এবং এই ঘটনায় কেন্দ্র করে স্বাভাবিকভাবে কিন্তু এলাকায় একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে, এবং ঘটনাস্থলে একদিকে যেমন বেহালা থানার পুলিশ, পাশাপাশি ঠাকুরপুকুর থানার পুলিশ সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়েছে, এলাকায় কিন্তু পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন উপস্থিত পুলিশ কর্মীরা। সেখানে বিপ্লব দেব, প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিপুরা, তিনি ওখানে উপস্থিত ছিলেন, তার সামনে হয়েছে, এবং দুটো থানার পুলিশ, আপনারাই বলছেন যে শখের বাজার এবং বেহালা থানার পুলিশ, তাদের উপস্থিতিতে নিশ্চয়ই অনুমতি নিয়ে দুটো বিষয়টা হয়েছে। অনুমতি হওয়ার পরেও এই রকম একটা ঘটনা হলো, তার দায় তো রাজ্য সরকারকে নিতে হবে, প্রশাসনকে নিতে হবে। কে দায় নেবে? কারণ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা স্টেট ম্যাটার। এই রকম একটা ঘটনা ঘটলো কেন? তার উপযুক্ত প্রিকশন কেন নেওয়া হয়নি? অনুমতি কার ছিল, এবং অনুমতি থাকলে মাইক বাজানোর কতটা পুলিশ আগে এমন একটা ব্যবস্থা নেয়নি কেন যে এইরকম একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হবে? এবং খুবই অনভিপ্রেত, এবং আমি তীব্র ভাষায় বিষয়টা নিন্দা করছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
নমস্কার।